নমস্কার, কেমন আছেন সবাই আগে বলুন? তা কালকে কাংড়ুদেশদেরকে খুব সুন্দর করে খেলাটা শিখান দিয়েছি। দেখেছেন? এই খেলার বাপ কিন্তু আমরা। যতই আপনারা ফেসবুকে তো লাফান, তো ঝাঁপান না, বাপ বাপই থাকে এটা মনে রাখবেন কাংড়ুবাসী। আপনারা সারা জীবন মনে রাখবেন বাপ বাপই থাকে। বাপের সামনে তো লাফাতে হয় না। তো চ্যাম্পিয়ন ট্রফি স্টার্ট হয়ে গেছে গুরু। আর চ্যাম্পিয়ন ট্রফিতে কি করে যে বাংলাদেশরা ঢুকেছে সেটাই তো ভেবে পাই না। এরা আসে কি করে? এতে শ্রীলঙ্কা ছিল, ওয়েস্ট ইন্ডিজ ছিল, এরা ঢুকলো কি করে? সেটাই আমার আগে মাথাতেই ঢুকছে না। চলো যখন ঢুকেই গেছে, ঢুকেই পড়েছে বাপের ফেরে। আর বাপের কাছ থেকে তো ফেরাতে পারবে না। প্রথমেই কেলেন গেছিল, 3 উইকেট তো প্রথমেই ফেলে দিল 30 রান কাতরে। পরে ও একটু ভালো খেললো, দুটো খিলাড়ি, ও হৃদয় আর তঞ্জিন না কি বলছে, ওরা একটু চলো ভালো খেলে একটু জায়গায় গেছে, সম্মানজনক স্কোরে গেছে, 200 রান অব্দি করেছে। তারপরে ভারত তো ব্যাট করতে নেমে প্রথম থেকে ধুমধারাক্কা দিচ্ছে ক্যাপ্টেন রোহিত শর্মা। বাবা বাবা কি ভালো খেলেছে! ও নতুন খেলছে, সচিনের জামাই শালা সব ম্যাচে ভালো খেলছে। ও কেসটা কি হলো? ওকে কি বলেছে নাকি কেউ কিছু? ও তো আগের সিরিজেও, ইংল্যান্ডের সিরিজেও কত ভালো খেলেছিল। এখানেও দেখছি ধুমধারাক্কা, কালকেও 100 করেছে, সাব্বাস। শুভমান গিল সেরা খেলেছে ভাই, খুব সুন্দর লেগেছে ওর খেলা। ও কালকেও 100 করেছে, খুব ভালো করেছে। আর কালকে সবই ভালো গেছে, ভারতের ব্যাটিং বোলিং ফিল্ডিং সবই বিন্দাস দুর্দান্ত করেছে। তবে একটু খারাপ লাগছে ও অক্ষর পটেলের ওই ও হ্যাটট্রিকটা হয়ে যেত খুবই ভালো হতো। দেখেন কত বোলার আছে, কত বোলার কত কত ম্যাচ খেলেছে, কত কত উইকেট পেয়েছে, কিন্তু হ্যাটট্রিক কিন্তু সবার ভাগ্যে হয় না। আর একদম গোল্ডেন অপরচুনিটি ছিল হ্যাটট্রিক হওয়ার। দুটো আউট করার পরে 3 নম্বরটা একদম হাতে ক্যাচ ছিল স্লিপের, তবে রোহিত শর্মা হাত থেকে বেরিয়ে যায়। রোহিত শর্মা মাঠে খুব দুঃখ প্রকাশ করে, খুব খারাপও লাগছিল, হাত জোরও করছিল। তবে দেখেন যেটা হবার সেটাই হবে, উঠালে অত ভেবে লাভ নাই। দল জেতাটাই বড় ব্যাপার, ব্যক্তিগত পারফরমেন্স, ব্যক্তিগত স্কোরে দেখে লাভও নেই। দলের জেতাটাই সব থেকে বড় ব্যাপার হয় যখন দল হিসাবে সবাই খেলে। তবে সারা দিন খুব ভালো খেলেছে ভারতীয় দল, প্রথম থেকেই বাংলাদেশকে ডমিনেট করে গেছে। সরি বাংলাদেশ লোক তো কাংলাদেশ, ওদেরকে ওদেরকে বাংলাদেশ বলতেও আমার লজ্জা লাগে, ওদেরকে বাঙালি বলতেও আমার লজ্জা লাগে। ওদেরকে যে এমন দেশ না, ওদেরকে কাংলু দেশই বলবো, কাংলা ওরা, ওরা বাংলা লাই, ওরা কাংলা। তবে চলো যা হয়েছে, যা হওয়ার হয়েছে। আবার প্রথম দিন খেলাতে আবার নিউজিল্যান্ড আবার পাকিস্তান থেকে হারান দিচ্ছে, ও কি মজা পাইছি পরপর দুদিন, হু 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 হু। এবার যদি ইন্ডিয়া পাকিস্তানকে হারান দেন না 23 তারিখে, তবে মজাটা হেভি এসে যাবে। ওরা আবার চ্যাম্পিয়ন ট্রফি ওদের দেশে হোস্ট করবে। ওরা পাকিস্তানরা খেলছে তো মনেই হচ্ছে না যে ওদের হোম গ্রাউন্ডে খেলছে, মনে হচ্ছে নিউজিল্যান্ড নিজের হোম গ্রাউন্ডে খেলছে, পাকিস্তানরা এসছে খেলতে নিউজিল্যান্ডে। কি কি খেলানটা না খেলিছে নিউজিল্যান্ড, 300 রান করেছে। ভাবা যায় 320 করেছে, আর এরা 260। এরা ইথেও খেলিয়েছিল। এদের তো ওরা কিং না কি বলে, ও বাবুর কিং, ও কেমন কিং যে কি জানি বুঝতে না। বাবুর ও যে দাঁত মাজার ডাবুরু, ও বাবুর লাই, ও ডাবুর, ডাবুর কিং ও। ও কি বাবা রে বাবা, যেখানে 300 রানের দরকার সেইখানে ও 90 বলে 60 রান করছে। ভাবা যায় 60 বলে কোথায় 90 করার কথা, ও 90 বলে 60 করছে। ওকে তো ওখান থেকে তাড়ানো উচিত, ওকে লেথিয়ে তার উচিত। নিউজিল্যান্ডরা তোকে আউটই করছিল না, বুঝে থাক ভাই, ই লক্ষ্মী আমরা যে ছোটোবেলায় খেলতাম, কোনো ব্যাটসম্যান নাম তোরা তেমন আউট করতো না, বলতাম ও লক্ষ্মী আছে, ওকে আউট করবি না, ওকে বল খাওয়া। এরকম নিউজিল্যান্ডরা মাঠে করছিল, ইচ্ছা করে আউট করছিল না, বা বুড়ের ক্যাচ মিস করছিল ইচ্ছা করে, ওকে লক্ষ্মী ভেবেছিল। ম্যান অফ দ্য ম্যাচ তো বাবুরকে করা উচিত। নিউজিল্যান্ডের হয়ে সব থেকে ভালো খেলেছে বাবুর আজম। নিউজিল্যান্ডের সব থেকে বেস্ট খেলাড়ি ছিল আগের দিন বাবর আজম, এত ভালো খেলেছে নিউজিল্যান্ডের হয়ে, ওকে ম্যান অফ দ্য ম্যাচ করা উচিত ছিল। তাও লাস্টের দিকে বুলারগুলা ওর খুশদিল আছে, আর ও আরও দু একটা বুলার আছে, ওরা এসে ধুমধারাক্কা মেরে 260 অব্দি গেছে, তাও চলুন একটু ভালো হয়েছে। 200 পার করছে, 250 পার করেছে, তাও একটু বলেছে না চলো 200 অব্দি গেছে। লাহলে তো আমার মনে ছিল 200 অব্দিও যাবে না। ও বাবর, ও ও ও লিপস্টিক পরে সাদা সাদা কি বলে, ও রিজওয়ান, ওরা সারা তো ওইতেই খেলিয়ে গেছিল। প্রথমে রিজওয়ান তো এসে সেই প্রথমেই খেলে গেছে, চলুন লাস্টের দিকে বুলাররা এসে যা রান করে দিল একটু, ওটাতে একটু ভয় লাগছে। কারণ পরের খেলা ভারতের সাথে আছে, তো ওদের কিন্তু একটা মানতে হবে, বুলাররাও এসে 6 মারছে, ও হারিস রফ 6 মারছে, নাসিম শাহ 6 মারছে, ও যে কোটা তলের বুলার ছিল সব কোটাই মেরেছে। ওদের ব্যাটসম্যানটাকেও খেলেনি, ব্যাটসম্যানটাকে মারেনি, ওদের যা মেরেছে বুলাররাই মেরেছে। ওটাই একটু টেনশনে আছি, যদি লাস্টের দিকে কোনো কিছু চাপ হয়ে যায়, বুলাররাই না কিছু অঘটন ঘটিয়ে দেয়। তবে যা মনে হচ্ছে ও পারবে ক্লাই, ভারতই নিয়ে নেবে এবার। পাকিস্তানকে তো হারাবেই ভারত 23 তারিখের ম্যাচে। তবে দেখি কি হয়, আপনারাও দেখতে থাকেন আর আমার পাশে থাকেন পরের আপডেটের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।
কমেন্ট করবেন কাঙ্গুদেশদেরকে হারিয়ে আপনাদের কেমন লেগেছে।